বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে। ও গো দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী। সবাই নবী, লাখো সালাম কদমে। মারহাবা, মধুর না? আরো জোরে বলেন। অনলাইনে আমার পুরোটা গাওয়া আছে, শুনবেন। আমার লেখা আবার একটা গাই, গাইব আরো জোরে। আমার খুব খুব মানে প্রিয়, বলতে পারবো না এত প্রিয়। আমি প্রায় সময় যখন একা হই গুনগুন করে, বাসায় যেখানে যাই গুনগুন করে গাই, শুনবেন। নবীজি কেমন করি বলো তোমায় দেখি, নবীজি কেমন করি বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা। সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলিন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে। বলেন দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার। শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এটাও আমার লেখা, আমার সুর। এটাও পুরোটা গাওয়া আছে অনলাইনে। আরেকটা গজল আছে আমার লেখা, যেটা আমি লিখতে প্রায় 2:30-3টায় লিখেছিলাম। লিখতে লিখতে আমি কান্না করেছিলাম। লেখা শেষে দেখছি আমার দুই চোখ দিয়ে পানি। শুনবেন? আপনারা আমার সাথে সুর দেন না কেন? সুর দিবেন, অনেক ভালো লাগবে। যেই জায়গাটা আপনাদের কাছে খুব স্বাভাবিক ফ্রি মনে হবে, এটাই সবাই মিলে সুর দিবেন, দেখবেন জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যাবে। আমরা শেষ সময় নবীর প্রেমে আমাদেরকে উৎসর্গ করে আমরা আজকে জান্নাতের বাগান থেকে বিদায় নিতে চাই। কথা কয় না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সুরা চাচা আনতা আমার বিপদে ফেলেন না। আবার আরেকদিন দাওয়াত দিবেন, আপনারা মাহফিল করা লাগবে না, মসজিদে এসে ফ্রি ওয়াজ করে যাব। কথা দিলাম, হাদিয়া লাগবে না। কারণ আপনাদেরকে আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ। কয়দিন আগে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রোজাই হোক আর যে সময় হোক, আপনারা বলবেন আমি আসবো, কথা দিলাম। কয়দিন আগে আমি আপনারা কাদের সাথে দেখা করে গেছিলাম না এদিকে, ওইদিকে একটা মাহফিলে, শাসন খোলা। মানুষগুলো এত দুষ্ট, এত প্রদবষ্ট, তাদেরকে নিয়ে আমি এখনো টেনশন করি। রে ভাই তুমি ছিল না? এত সুন্দর করে আলোচনা করছি, কিন্তু পাথরের মতো শক্ত মানুষগুলোকে আমি ঘর থেকে বের করতে পারিনি। আমার মতো মানুষ ব্যর্থতার দায় নিয়ে গেছি। আমার মনে হয় না কে তাদেরকে ঘর থেকে বের করতে পারবে। কিন্তু আজকে আমি ভয়ে ভয়ে ছিলাম। আপনাদের এখানে যে আসছে সত্যি কথা, আমি তো আল্লাহ যদি ওই দিনের মতো হয় তাহলে আমি আলোচনা কিন্তু করব না। কিন্তু এসে দেখলাম পুরোই ব্যতিক্রম একটা দৃশ্য। আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালার প্রেমিক হিসাবে কবুল করুন। আরে জোরে বলেন আমিন।
আমি যে গজলটা কাঁদতে কাঁদতে লিখেছিলাম, এই গজলটা আপনারা একটুখানি শুনবেন, আমি গাইব। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীব, আমি যে বড় একা। বলিন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পথে আছি আমি, কবে দিবা দেখা। এটাও পুরোটা গাওয়া আছে, অনলাইন থেকে নিবেন যদি ভালো লাগে। আরেকটা গজলকে শেষ করে দিব। পাগলে বেশি কান্দ কেন বৈশাখাস্তলে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশাখী রাতে। পাগল বেশি কান্দ কেন বৈশাখাস্তলে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশাখী রাতে। আমার নবীর প্রেমে দরুদ পড়ো, ওই প্রেমের রশি ধরে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো, ওই নামের রাশি প্রেমে ধরো। ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে, ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে। নবীর প্রেমে দরুদ পড়ো বৈশাখী রাতে। বলেন পাগল বেশি কান্দ কেন বৈশাখাস্তলে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশাখী রাতে। মারহাবা। অনেক গজল আছে, গজল গাইতে গাইতে রাত্রি পার হয়ে যাবে, ইনশাল্লাহ গজল শেষ হবে না। আগে গাইছি অন্যদের লেখা, আগে গাইছি কি অন্যদের লেখা, কিন্তু এখন আর অন্যদের লেখা গাইতে হয় না, নিজের লেখাই গাইতে পারে। আল্লাহ লেখার তৌফিক দিয়েছে, আরো বেশি যেন লিখতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে। সকালে উঠতে হবে, ফজর পড়তে হবে, অনেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও কাছে, তো আবারও কাছে না আপনারা। আমি এখন একটু জিকির করব, জিকির করে তারপরে কিয়াম করব, কিয়ামের পরে বসবো। কিন্তু আমি যখন কিয়াম করব, কিয়ামের সময় আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? নিজ নিজ দায়িত্বে। মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়। কথা বুঝতে পারছেন? মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়, আপনারা নিজ নিজ দায়িত্বে। প্রত্যেকটা জায়গা আমার যুবক ভাইয়েরা আছে, আমি যুবক ভাইদেরকে বলবো নিজ নিজ দায়িত্বে তোমরা একটু কাতারবদ্ধ হয়ে যাবে। কাতারবদ্ধ হয়ে বসার পরে পরে কি করতে হবে সেটা আমি বলবো। যারা এই স্বেচ্ছাসেবক যারা আছে, আমি বেশ লাগানো অনেককে দেখছি, তোমরা আমার কাছে আসো একটু দয়া করে। মাহফিল কমিটির লোক স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে আছো, তোমরা আসো না? আমি তোমাদেরকে বলি, তোমরা যারা আসো তারা যখন কিয়ামে দাঁড়াবে, দাঁড়ানোর পরে তোমরা নিজ নিজ দায়িত্বে কাতারগুলোতে ঢুকে যাবে। ঢোকার পরে তাদেরকে সোজা করে দিয়ে তোমরা তাৎক্ষণিকভাবে বের হয়ে যাবে। বের হয়ে তোমরা এখানে তাবরুকগুলো নিয়ে আসবে। আমি যা বলবো তা করবে, আমার কথার বাইরে তোমরা কিছু করবে না, ঠিক আছে? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ,
আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায় রে ও বুঝমনি রে বোঝাই যত অবুঝমনি রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানে সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাঝার নবীজি আল্লাহ 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 আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গহনা ছোড়ে দিদারে আপনার দয়া করে দিয়ে দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ